সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে 24 চ্যানেল ইয়ামাহা মিক্সার। তো মিক্সারটা সবগুলা ভলিউম ডিস্টার্ব ছিল, প্যান ভলিউম ডিস্টার্ব ছিল। তো আমরা সমস্ত প্যান ভলিউম, টানা ভলিউম সবগুলো চেঞ্জ করছি। তো চেঞ্জ করার পরে আমাদের 5 নাম্বার আর হলো 6 নাম্বার লাইনটা চলে নাই, ডিবি খেলাইছে কিন্তু আউটপুট নাই। তো আমরা ওই 6 চ্যানেল ওই এক প্লেটের মিক্সারের খুলছি, সার্কিট খুলছি। তো আমাদের এদিক থেকে আসলে পরে আমাদের 6 নাম্বার আর 5 নাম্বার হলো এই দুইটা। তো এই দুইটা লাইন চলে না। তো আমরা কিন্তু নতুন ভলিউম লাগাছি, তারপরেও কিন্তু চলতেছে না। তো পরে দেখি যে আমাদের এইখানে যে ভোল্টেজ আছে আইসির 4558 1 নম্বর 4 নম্বর আর হলো 8 নম্বর পিনে যে ভোল্টেজ থাকে, তো সেই ভোল্টেজটা মিস করছে। তো ভোল্টেজটা কেন কোন জায়গা থেকে মিস করছে আমরা এদিকে চেক করে দেখি, এইদিকে আমাদের ভোল্টেজটা ঠিক আছে। তো শুধু এই দিকে এসে আমাদের এই আইসিতে ভোল্টেজটা মিস করছে। তো আইসিটা যেহেতু মিস করছে, আমরা কিন্তু ইচ্ছা করলে এই অপর পৃষ্ঠের যে আইসি আছে, অর্থাৎ 4 নম্বরের যে আইসি আছে, 4 নম্বর থেকে আইসি একটা তার টানে 8 নম্বর পিন থেকে একটা তার টেনে এই আইসিতে 8 নম্বর পিনে যদি একটা তার এক্সট্রা টেনে দেই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই 6 নম্বর আর 5 নম্বর কিন্তু ওকে হয়ে যাবে। কিন্তু এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। কেন পড়ে না? যে এইটার পিনটা কোথা থেকে শর্ট হলো, তো সেই শর্টটা আগে বাইর করতে হবে আমাকে। তো শর্টটা যদি বাইর না করা যায়, তাহলে কিন্তু এক্সট্রা তার দিয়ে কিন্তু যে কোনো লোকে কিন্তু আপনি সারতে পারবে। কিন্তু শর্টটা কোন জায়গা থেকে হচ্ছে সেটাই কিন্তু আগে ধরতে হবে। তাছাড়া এক্সট্রা একটা তার যদি দেয় এখান থেকে এখানে, তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে। অবশ্যই এটা কেউ দেখবে না, নিচে পড়ে থাকবে, তারপরেও জিনিসটা মনের মধ্যে বসবে না। তো সেই লাইনটা কোথা থেকে আসছে এটা কিন্তু আমাদেরকে মূলত আগে বের করতে হবে, যে 8 নাম্বার পিন আর হলো 4 নাম্বার পিনে কোথা থেকে ভোল্টেজটা দিচ্ছে। তো নেগেটিভ পজিটিভ দুটো ভোল্ট থাকে। তো শুধু আমাদের পজিটিভ ভোল্টেজটা মিস করছে। তো আমরা পজিটিভ ভোল্টেজটা মিস করে যেহেতু করছে, আমরা এটা সূত্র অনুযায়ী আমরা চলে যায় যে জায়গায় শর্ট, সেটা আমরা ওই শর্টটা ছাড়াই দিলে কিন্তু আমাদের মিক্সারটা ইনশাল্লাহ 5 আর 6 নাম্বার কিন্তু চলবে। তো দেখুন কিভাবে আমরা শর্টটা ক্লিয়ার করি। শর্টকাটে বুঝাই, আমাদের মিটারটা শর্ট করে নিলাম। তো এইখানে যে 8 নাম্বার পিন আর 4 নাম্বার পিনে যে ভোল্টেজ দিচ্ছে, সেই ভোল্টেজটা আমাদেরকে বাইর করতে হবে কীভাবে, যে এই যে এইখানে দেখুন একটা কষি আছে, একটা মোটা আর দুটো মোটা যে এখানে নেগেটিভ ভোল্ট আর হলো পজিটিভ ভোল্ট, দুটো ভোল্টই এইদিকে পার হয়েছে। তো এইদিকে যখন পার হয়েছে, তখন এটা দেখবেন যে অপর পৃষ্ঠের যে ভোল্টেজটা আছে সেই সংকেতটা কোথায় থেকে গেল। তো এটা সূত্র ধরলে কিন্তু আমাদের এই মুড়ার সূত্রটা অটোমেটিক চলে আসবে। তো আমরা প্রথমে যে 1 নম্বর যে আইসিটা আছে, 1 নম্বর চ্যানেলের যে আইসিটা আছে, সেই আইসিটা আমরা একটু শর্ট দেখো যে কোন পিন থেকে কোন পিন আছে। তো দেখুন এখানে আমাদের 8 নম্বর পিনে 8 নম্বর পিনে ভোল্টেজটা আসছে হলো এই মোড়ার থেকে এই দেখছি কোন একটা যে কষি আছে, এটা হচ্ছে 8 নম্বর পিনে ঢুকছে। আর এই যে আর একটা ঢুকছে দেখুন তার একটু ছোট করে, এটা ঢুকছে আপনার হলো 4 নম্বর পিনে। এই 4 নম্বর পিনে কিন্তু আবার ভোল্টেজটা ঢুকছে এইখান থেকে দেখুন এই পাশে। আর এই জাম্পারিংটা কিন্তু দেখুন এই যে এখানে দেখুন জাম্পারিংটা দেওয়া আছে। এই যে দেখুন এই যে ক্যাপাসিটার যে আছে, ক্যাপাসিটার গোড়ে কিন্তু ছোট করে দাগ দেওয়া আছে, দুটো দাগ দেওয়া আছে, একটা দাগ করছে ভলিউমের মাঝখানে আর একটা হলো সাইডে। তো এইটা দেখেই কিন্তু আমরা এই মোড়ের যে শর্টটা সেটা কিন্তু আমরা ছাড়াবো। এই শর্টটা ছাড়াবার এবারে সবাই মিটারগুলো ফলো করুন। তো এইখানে যে সাদা চিহ্ন আছে, এই ছোট্ট করে এরকম কষি করে এইখানে যাবেন, দেখুন এখানে কিন্তু শর্টটা ঠিক আছে। আর ওই পৃষ্ঠে যে জাম্পারিং দেওয়া আছে, তো দেখুন জাম্পারিং যেটা দেওয়া আছে সেইখানে কিন্তু আমাদের ইয়েটা কিন্তু ঠিক আছে, শর্ট আছে। তার মধ্যে আমরা আর একটা যাবো, একটা সূত্র ধরে কিন্তু এইটা হয়। তো
দেখুন এখানে কিন্তু ঠিক আছে। এখন যেহেতু আমাদের পিন ধরা শেষ, যে এই পিনটা হবে এটা আর এইটা হবে এটা। এখন আমাদের যে 6 নম্বর পিনটা, 6 নম্বর আর 5 নম্বর যে ভলিউমের যে যে কানেকশনের যে সংযোগ গেছে, তো এটা কিন্তু এই সেম সূত্র ধরে এইখানে হবে। তো এইখানে আমরা প্রথমে এই জায়গাটা ধরি। তো দেখুন আমাদের কিন্তু এই পিনটা শর্ট, দেখুন মিটারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নামে আসতেছে। তাহলে আমরা আর একটা দেখবো, দেখুন এটা কিন্তু ঠিক আছে। শুধু আমাদের যে পজিটিভ ভোল্টেজটা যে আছে সেই পজিটিভ ভোল্টেজটা কিন্তু শর্ট আছে। তো দেখুন এই যে শর্ট কিন্তু এই জায়গায়। তো এখন ভালো সাইডটা আমি আপনাদের দেখাবো। এইটা হচ্ছে আমাদের ভালো সাইড। এইখানে দেখুন এই সেম কানেকশন কিন্তু এইখানেও, কিন্তু এইখানে ভোল্টেজটা শর্ট ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু দেখবেন এই শর্টটা এইখানে নাই। তো দেখুন এই মিটার কিন্তু অল করতেছে, মানে এখান থেকে সংযোগ নাই। তো যেহেতু এখানে সংযোগ নাই, তো সেইখানে আমরা একটা রেজিস্ট্যান্সের ট্যাঙ্কটা এরকমভাবে এই ছিদ্রটা ভালোভাবে করবো। আর এই ছিদ্রটা ভালোভাবে করার পরে এইটা দেখবো যে কোথায় থেকে এই সংযোগ, দেখুন এইখানে কিন্তু এই জায়গা আসছে। তো এইখানে আসার কারণে কিন্তু এই জায়গাটা দেখুন এই যে হালকা কার্বন পড়ছে, বিধায় কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে। তো আমরা যেহেতু শর্ট ধরছি, এখন একটা চিকন তারের সাহায্যে আমরা ওইখানে জ্বালাই করে নেব। তো আমরা একটা চিকন তার নিচ্ছি। আমরা একটু ঘষে আগে সোল্ডারিং করে নেব। তো এইখানে যেহেতু একটু খুব ক্রিটিক্যাল জায়গায় সমস্যা, তো এখানে আমরা একটু ঝালাই অ্যাসিড দেবো, যাতে আমাদের গান ধরার সাথে সাথে সেইখানে একটু ঝালাইটা মানে দ্রুত জানি হয়। সেই জন্য আমরা একটু ঝালাই ধরার অ্যাসিড একটু ওখানে দিয়ে দিলাম। তো এখন সঙ্গে এই তাতাল ধরা মাত্রই কিন্তু এখানে ঝালাই ইনশাল্লাহ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সাদা জায়গায় কিন্তু আমাদের সংযুক্ত হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু এক্সট্রা তারটা কিন্তু যদি টেনে দিতাম তাহলে কিন্তু হতো, কিন্তু এইভাবে যে কাজটা করলাম এটা কিন্তু অনেকেই বুঝতে পারবে না যে এই কাজটা করা হয়েছে, যেন শর্টটা ছাড়াইছি। তো এখন আমরা এই পাশে দেখব, এই পাশে যে শর্টটা আছে সেটাও একটু আমরা ঘষে নেব। ঘষে দেওয়ার পরে একটু ঝালাই অ্যাসিড দিয়ে দিলাম, যেন আমাদের ঝালাইটা ভালোভাবে হয়। তো এখন এই সংযোগটা সুন্দরভাবে এখানে লাগাই দেবো। এটা ছোট করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু আমরা সুন্দরভাবে লাগাইছি। এখন একটু সংযোগটা আবার একটু দেখবো, সবাই মিটারগুলো ফলো করুন। দেখুন এখনও কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই, তার মানে এই সামনের যে একটা পিন আছে এই পিনটাও তো সমস্যা। তো আমরা শর্টটা ছাড়াবো, আমরা কিন্তু শর্টটা ছাড়াই দিচ্ছি। তো দেখুন এই যে এখন কিন্তু সংযোগ একদম কমপ্লিট। আমরা দ্বিতীয়টা দেখি, তো দেখুন দ্বিতীয়টা কমপ্লিট। তো এই সংযোগটা কিন্তু এক্সট্রাভাবে তার টেনে দিলেও চলতো, তো আমাদের একটু কষ্ট হলে তারপর আমরা কিন্তু অরিজিনাল মতো কাজটা করছি। তো ভিউয়ার্স এরকম ধরনের ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া এরকম ধরনের ভিডিও প্রয়োজন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো এই ছিল এখনকার মতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।